প্রতিবাদ করছেন, কিন্তু এই যে দেখছি মূলা নিয়ে গলায় ঝুলিয়ে ইভেন মুখে কালো কাপড় বেঁধে, আসলে কারণটা কি? আচ্ছা, এটা হচ্ছে একটা প্রতীক। ধরেন আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে হচ্ছে মূলা ঝুলিয়েছে। কেন মূলা ঝুলিয়ে দিয়েছে? মানে কোনো দামই প্রকাশ করেনি, কোনো মূল্যই আমাকে দেয়নি। তো আমার কাছে আজকে মনে হচ্ছে আমি মূল্যহীন। তারপরেও আমি একটা কথা বলেছি, মূলারও যে দাম আছে আমার কিন্তু সেই দাম নেই। কারণ মূলাও দেখেন বাজারে কিনতে গেলে আপনার কিন্তু টাকা দিয়ে কিনতে হচ্ছে। আজকে আমি এত পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হয়ে আমি ঘরে বসে থাকবো, আমার তো সেই জন্যই মনে হচ্ছে যে মরে যাওয়াও ভালো, যে গলায় মূলা ঝুলিয়ে বাসায় চলে যাওয়া ভালো, যদি 30 থেকে 35 চাকরির দাবি না হয়। আমি যখন হচ্ছে একটা চাকরির পরীক্ষা দিব, তার চার দিন আগে চাকরি হচ্ছে স্থগিত হয়ে গিয়েছে। সেটার পরীক্ষা কিন্তু এই কিছুদিন আগে হয়েছে। এবং হচ্ছে দেখেন আমাদের সেশন জট ছিল, বিভিন্ন শিক্ষার্থীর সেশন জট থাকে এবং আমাদের পড়াশোনা করতে অর্জিত সার্টিফিকেটটা পেতে 25 থেকে 26 বছরের মতো সময় লাগে। এবং সাথে হচ্ছে আপনাদের এই 4-5 বছর থাকে আমাদের চাকরির বয়সীমা। সেখানে যদি সেশন জট থাকে 2.5 বছর, এবং যদি আপনার সেখানে থাকে আপনার কোভিড-19-এর মতো এরকম মহামারী, সেখানে কি আমাদের যে 30 বছর, এটা কি আমাদের জন্য যৌক্তিক? এটা কি আমাদের জন্য আসলেই ঠিক? আপনিও কি মনে করেন তাই? বয়সীমা 30 থেকে 35 করার জন্য। দেখেন আপনারা সবাই জানেন কোভিড-19-এ আপনারাও যে কাজগুলো করছেন ভাইয়ারা, এগুলোও কিন্তু আপনারা করতে পারেননি। আপনারা কিন্তু ঘরে থেকেছেন, হয়তো সীমিত আকারে কিছু সাংবাদিক ভাই বোনেরা বের হয়েছে। এই সময়গুলোতে কিন্তু আমাদের কোনো নির্বাচন, আমাদের কোনো চাকরি যে কি বলবো কোনো সার্কুলার হয়নি। সে সময় কিন্তু সার্কুলারগুলো বন্ধ ছিল এবং যারা অ্যাপ্লাই করেছিলাম কিছু চাকরির বয়সের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেই অ্যাপ্লাইগুলোও কিন্তু পরিপূর্ণ হয়নি। সেগুলো কি হয়েছে দেখা গিয়েছে যে সেগুলো হঠাৎ করেই পরীক্ষা স্থগিত হয়েছে এবং নিজে আমি এটার ভুক্তভোগী। আমাদের তো এখনো পদক্ষেপ ভাইয়া শেষ হয়নি। আমাদের 8 তারিখে আর একটা মহাসমাগম আছে। আমরা আশা করছি, আশাবাদী, আমাদের অবশ্যই সরকার আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবে। সরকারকে বলছি যে আপনি যেহেতু পড়ালেখার সুযোগ দিয়েছেন, আপনি যেহেতু আমাদের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন, এটা তো আসলে আমার মাঝে মাঝে মনে হয় যদি সরকার আমার কথাগুলো শুনেন কোনো কারণে, যে এটা তো একটা বেকার তৈরির কারখানা হিসাবে আমার মনে হচ্ছে। আমি এত উচ্চ শিক্ষিত হয়েও আমি যদি আমার প্রপার যে ভ্যালুয়েশনটা, এটা যদি আমি আপনাদের সামনে না নিয়ে আসতে পারি, তো এই বেকার গড়ার কারিগর আমার মনে হয় না খুলে রাখার কোনো দরকার আছে। তো আমি আশাবাদী যে আমাদের এই দাবি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই পূরণ করবেন এবং হচ্ছে আমাদের এটা ন্যায্য দাবি। আমরা কিন্তু আজকে কয়েকদিন থেকে এবং দেখবেন 30 তারিখ থেকে আমার ভাইয়েরা বোনেরা সবাই এই মাঠে এসেছে এবং লাগাতার কর্মসূচিতে অংশগ্রহণ করছে এবং সামনে 8 তারিখেও আমরা অংশগ্রহণ করব এবং লাগাতার এই কর্মসূচি কিন্তু চলবে, কালকেও চলবে। সো আমরা এই মাস পুরোটাই হচ্ছে এই আন্দোলনের মধ্যে থাকব, এই আশা করছি। আমি সিটি ইউনিভার্সিটি থেকে মুন বলছি, ইংলিশে অনার্স করেছি, পরে MBA করেছি সিটি ইউনিভার্সিটি থেকে।